এটা ব্লগ পেজ, এটা কি কোন ওয়েবসাইট? এটা হচ্ছে এইটারই এই মারিয়ানা নাকি জানি যে দেখো যেটা কি ঢুকে আছেন। কি কি দিছে আপনি, দেখো ব্লগ এখানে বলছে পোস্টে। দেখেন, এখানে বলছে ডেভেলপ ব্লগ পোস্ট টেমপ্লেট। ব্লগ পোস্ট টেমপ্লেট এই সেকশনটা আমি পাইতাছি না যায়। আর এই যে এখানে বলছিল যে এখানে ক্যাটাগরি প্রবলেম বলছিল, এই যে দেখেন এই যে কেমন হয়ে গেছে, এটা ফিক্স করছি। হ্যাঁ, এটা পান ফিক্স নাই করছি। না না, ব্লগ ওটা পোস্ট জিনিস টেমপ্লেট? আমি খুঁজে পাইতেছি না। আর আরেকটা জিনিস দেখাইছে, দেখেন একই জিনিস দেখাইছে। এই যে আপনি বলছিলেন যখন কন্টেন্ট আমরা দিব তখন হচ্ছে আমাদের কন্টেন্টটা মানে পোস্টটা, এটা কিন্তু পোস্ট পোস্ট শো হইছে তাই না? এটা পোস্টের হেডিং হুম শো হইছে সিঙ্গেল হুম পোস্টে। হুম। তো সিঙ্গেল হ্যাঁ। পোস্টের হেডিংটা হচ্ছে আমরা যেভাবে করে দিব সেভাবে থাকবে। এখন হুম। ভিতরে যায় দেখলাম কাস্টমাইজে যায় দেখলাম যে সিএসএস অ্যাড করা, মানে অ্যাড করা, ওই ডিক্লেয়ার করে দেওয়া ওই ফন্টগুলা। কিন্তু আর একটা পোস্ট দেখাইলে যেরকম আসে, এই যে ওই স্ক্রিনশট কিনতে গেলাম, এটা হলে এরকম মানে আসে। কিন্তু সবগুলোতে এরকম আসার কথা। ও চাইতেছে অটোমেটিক পোস্ট করার সাথে সাথে আমি যেমন ভাবে পোস্ট করি না কেন এরকম ভাবে আসবে। এটাই বুঝলাম আর কি, মানে স্ক্রিনশট যে আমরা যেভাবে দিছি এইভাবে আসা উচিত, কিন্তু এই যে এটা যে এরকম আসে না। এখন এর এর আসার না, না আসার কারণ হইতে পারে আপনার সিএসএস দিয়ে করা, আর হইলো আপনার হেডিংটা দেখতে পারি কি হেডিংটা দুই ধরনের হেডিং, এটা হইতে পারে জেনারেল বক্স থেকে নিছে অথবা ডিফল্ট হেডিং নিছে, এরকম না, হইতে পারে। এই যে এখানে না, এই দেখেন ভাই এখানে আবার এই যে কাস্টমাইজেশনে যদি যাই, এই যে টাইপোগ্রাফিতে গেলে আমি এগুলা বুঝি না ভাই, কোন জায়গা থেকে কোনটা করছে মাথায় ধরে না। যেমন এই যে হেডিং ওয়ান। কন্টেন্টের গুলা প্রত্যেকটাই দেখেন এই যে এই যে বদনি ফারার এটা নিছে, কিন্তু এই যে প্রত্যেকটাই সেম ভাবে ডিক্লেয়ার করতে, তাহলে তো হওয়া উচিত, কারণ এটা তো কন্টেন্টের থেকে আসবে, কিন্তু হইতাছে না। এটা ওই পেজটাই যায় দেখতে পারি কি। এই যেমন এই যে করবেল্ট কোরাল না হ্যাঁ। বদনি, এটা আমি একটু দেখি তাহলে। হ্যাঁ, আর ওই যে আপনি যেটা আপনি করলেন না, ওই যে আপনি স্ক্রিন শেয়ার করেন তো ভাই, আমার এটা একটু মানে এই দুইটা জিনিস আমার একটু দেখায় দেন, বুঝাই দেন। ওটা আমি করতেছি, সমস্যা নাই, ওটা আমি বুঝছি দেন তো, ওটা আমি করতেছি। আর ওই যে ওইটার পেজটা না, ওই যে সকালবেলা যেটা বললাম ওটা ডিজাইন করে ফেলছি। আপনি আপনি যেটার কথা কইলেন না, এই যে আপনার এই যে হলো এই যে পোস্ট টেমপ্লেট মানে হলো সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, বুঝছেন? হ্যাঁ। সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ঢুকলেই আপনি যেটার কথা কইছেন হলো আপনি দেখবেন হলো নিচে এই জায়গা নিচে এই যে এটার কথা কইছে যে ও এটি তো যে রিডিং টাইম দেওয়া এই যে এভাবে, তাহলে আবার কই দিতে করছি এই যে রিডিংটা দিছি কোঅর্ডিনেটিং টাইম, বুঝে নিছে। না, এটা রিডিং টাইম না, রিড মোর তো বলতে। ওই যে রিড মোড দিও না, এই কথা কইছে না? হ্যাঁ, ও যে ওখানে স্ক্রিনশটে এখানে, কিন্তু এখানে যে উল্লেখটা, ও এখানে তো রিড মোড দেওয়া, এখানে দেখাইতেছে যে আমার বাটনটা নাই, রিড মোর লেখা আছে কিন্তু বাটনটা নাই। লেখা আছে ওই লেখার সাথে, প্যারাগ্রাফের সাথে রিড মোর লেখা, মানে এক্সার্প দিয়ে করা, ও কিন্তু এখানে হইতে তো পারে আমি অন্য। বাটন অ্যাড করছি। আপনি কি করছেন, আপনি মনে হয় ই করছেন, মানে সব পোস্টের জন্য একরকম এই কন্টেনার একটাই আর কি, সব পোস্টের জন্য হয়তো ই করেন নাই কন্টেন্ট টেমপ্লেট সিঙ্গেল দেই, তো আপনি কি করছেন দেখে নিই। এটা তো না। ঠিকই হোক। বা এটার মধ্যে, এটা এই এফএকিউ এর মধ্যে নিচে হচ্ছে ওইটা, ওই যে রিড মোর অল পোস্ট দিতে দিয়েছেন, ঠিক আছে। এটা তো ধরা নিতেছে না কিন্তু বাটন। আচ্ছা, ওদিকে কোন পেজের ভিতরে গেছে, কোন পোস্টটা ওপেন করছিল দেখি তো। আমি আচ্ছা সেন্ড করে দেই, হ্যাঁ দেন। সেন্ড সেন্ড করে দেই আচ্ছা। এটা এটা দাও। ফেসবুকে সেন্ড করবেন নাকি? হ্যাঁ, ফেসবুকে সেন্ড করে দিই। ঠিক আছে। ফেসবুকে গেছে। পর তিনটে স্ক্রিনশটে, একটা স্ক্রিনশটে পাঠাই দেখি। চারটা স্ক্রিনশটের মধ্যে একটা না পাঠাইলে হইতো, এই যে ক্যাটাগরিটা তো ফিক্স করেই ফেলছি। আর ধরতেই পার। আরেকটা হলো ওই যে বললাম যে হেডলাইনের প্রবলেম, সিঙ্গেল পোস্টের হেডলাইনের প্রবলেম, এটা অটোমেটিক অন্য ইতে আসে, কিন্তু আসার তো উচিত, যেভাবে ওখানে ই করে দিছে সেভাবে তো আসা উচিত, কিন্তু আসে না। স্ক্রিনশট গুলো দেখলে আপনি বুঝবেন যে কোনে কি ব্যাপার। এগুলো কি ওই যে এটার ভিতরে আর রয়ে গেছে এটা না? সমস্যার সমাধান করছি। এটা আরেকটা, ওরা হচ্ছে আরেকটা ক্যাটাগরি অ্যাড করছে, কিন্তু প্রত্যেকটাই তো সিএসএস করে দূরে সরানো।
কিন্তু ওটার হচ্ছে আপনার আইডি তো কল করা নাই, সো পরে কল করে দেখতে পারবেন। ওটা তার অটোমেটিক দূরে সরে যাবে না, ওটা তো ওটার মতো থাকে ডিফল্ট। এটা ঠিক হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে এই যে এটা হলো সিঙ্গেল পোস্ট ডিজাইন মনে হয় ক্যাটাগরি। হ্যাঁ, এটা হলো একটা প্রবলেম। আর একটা হচ্ছে নিচে কোন জায়গায় রিড মোড দেয়নি, আমি তো এটা খুঁজে কি এই যে এটা আপনি বললেন যে সিঙ্গেল পোস্ট ডিজাইনের নিতে ওইটা, তাহলে নিচে যদি হয় এটা তো করা আছে, তাইলে আবার এগুলা তো বহুত আগেকার স্ক্রিনশট আমার মনে হচ্ছে। আমার তো তাই মনে হয়। এটা আগেকার স্ক্রিনশট, আবার এই যে এইটা হয়তো আগেকার স্ক্রিনশট। এই যে সবটির ভিতরে এক ধরনেরই দিয়ে কত ধরে মারা হয়েছিল, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পরে বহুত আপনি আগে। ওই যে টাইটেলটা করা ছিল না, ডাইনামিক করা ছিল না, আমি জাস্ট কপি করেছিলাম হ্যাঁ, একটা পোস্ট করা ছিল আপনার, একটা পোস্ট করছিল লেটেস্ট আর্কাইভে। এখন তো আর এগুলো এরকম নাই, এখন হয়তো কেউ চেঞ্জ করে। এটা আগেকার স্ক্রিনশট। হ্যাঁ এই জাস্ট তাহলে হেডারটা একটু দেখেন দেখে দিত। এখন বর্তমানে সমস্যা ছিল এই যে এটি, এই যে এটি। হ্যাঁ, এখন আপনি ওই কি বলে কাস্টমাইজ যে যায় দেখতে পারেন যে ওই জায়গায় আপনি এই আগে দেখো মেরিট পোস্টে দেখে কি নিয়েছে। মানে জীবনটা শেষ হয়ে গেল, বুঝছেন? না থাকে কারেন্ট, না থাকে নেট। নেট তো 2-3 দিন ধরে নাই। মোবাইলের ডেটা দিয়ে যে যতই বড় লোক হোক, বুঝছেন? মোবাইলের ডেটা এইভাবে ল্যাপটপ দিয়ে খরচ করলে তো মনে করেন যে একদিনে 10 মাস যাবে। একে করে না, এই যে ক্লাসিক এডিটর দিয়ে পোস্ট করে না। হ্যাঁ, মানে জাস্ট পোস্ট করছে ডিফল্ট এডিট ক্লাসিক তো নরমাল দিয়ে এডিট করার জন্য সুবিধা ভালো না। এটা দেখছি হেডিং 4 নিছে আর কি। তাহলে হেডিং 4 ওনে ডিক্লেয়ার করা কি? আর না বুঝে এই যে এটা হলো এই হেডিং 4 কেউ নেয় ভাই কনসেপ্ট এই জায়গায়। মানে ছোট একটা হেডিং নিছে, ভালো কথা নিছে। না কিন্তু হেডিং এটা যদি অরিজিনাল হেডিং হয় একটা টাইটেলে, তাহলে 1 2 3 এর মধ্যে থাকা উচিত না। 2 3 হলে সবচেয়ে বেশি ব্যবহার হয়, একটা তো একবার ব্যবহার হয়। যদি এসইও রিতে যান তাহলে এই ওয়ান শুধু একবার ব্যবহার করা যাবে একটা পেজ। টাইপোগ্রাফি হেডিং কত এডি বদনি যে ফেরা ব্যানার ডিজাইন আছে। তাহলে কাজ করে না, এত ভেজাল লাগে এই জায়গায়। কিন্তু কন্টেন্টের মধ্যেই তো আছে ওই যে কন্টেন্ট। আচ্ছা আমি এটা অন করে দিচ্ছি। এটা কি নিবে? আর্টিকেল H4 না? এটা তো আর্টিকেল থেকে ভেজাল আছে, আর্টিকেল ডিক্লেয়ার আছে না কাস্টমাইজ দিয়ে। দেই এটা যে বডি তো এটা এই যে আর্টিকেল, আর্টিকেল তো ডিক্লেয়ার নাই, পি আছে এল আই আর এই স্পোর্ট আছে, এই স্পোর্ট আছে ভাই, এটা কি না উপরটা কিন্তু এই স্পোর্ট আর্টিকেল বুঝছেন? হুম মানে শুরুতে যে কাজ করছে এই কত কি যে করছে। হুম লাইন
হ্যাঁ, A7 নাই ভাই, A7 দেখা গেছে নাকি? হ্যাঁ এই সিক্স মতো নাকি? হ্যাঁ, সিক্স মতো নাকি? না 6 পর্যন্ত, A7 কাটতে। ওকে কাটছি 1 মিনিট। But হ্যাঁ, হয়ে গেছে এখন। এই যে এই এই তো ভাই। আমি তাহলে ওই হেডারটা ধরো ওই যে ইয়াটা হেডিং টাইমটা ফিক্স করে ফেলাই। এটা হলো হেডিং 4 দিছে, এগুলা প্যারাগ্রাফ, এগুলো সব প্যারাগ্রাফ দিচ্ছে এগুলো, বুঝছেন? হুম হেডিং নিত তাহলে রেডিও তো এরকম হতো, হেডিং নিলে এখন তো এরকম আসবে। হুম, ঠিক আছে ভাই, আমি তাহলে এই যে ঠিক আছে, হুম এই যে heading এরকমই আসবে। এই যে রেডিও মধ্যে এই যে আর নিচে তো বাটন দেওয়া আছে, আর একদম নিচে যান দিয়ে যে বাটনটা কাজ করে না, করে কাজ করবো না কেন? এই যে কাজ। রিড মোরে ক্লিক করার পর কি ওই পেজে লোড হলো নাকি? না, টপ ট্রাভেলড নাও বিজনেস দেই তো, এই দেন না টপ ট্রাভেলড নাও বিজনেস। হ্যাঁ, এই জায়গার ইমেজটা কি আপনি ডাইনামিক দিছেন না কি দিছেন? সিঙ্গেল পোস্ট দিয়ে ডাইনামিক ইমেজ দিতে মনে হয়, কে চেঞ্জ হয় না ইমেজ। এর জিরো দেই 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 নেই। এটা বিউটি ক্যাটাগরি। ঠিক আছে, সবটি ফিচার ইমেজ কি রকম নেই? ওটা কি ইমেজ সাইজ ডিক্লেয়ার করা যেত না? দাদা এই দিই না, না না, ওই যে ওই সিঙ্গেল পোস্টে যাইবো এটি তো ছোট বড় হয়ে গেছে, যে এদিকে এক সাইজে দিয়ে দিন না সব। এক সাইজ দিলে তো ভালো হয়, হুম, কিন্তু এক আমি সাইজ দিছি দিয়ে না। এলিমেন্ট, এটি কি এফএকিউ না? এটা কি হবে? ঠিক আছে না সব? হ্যাঁ, গুড গুড, একদম ঠিক আছে। ওকে তাহলে আচ্ছা ভাই, তাহলে থাকি না, কাজ করেন আপনি, আমি কাজ করি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ভাই।